একটা সৎ প্রশ্ন করি, আজকে যদি আপনি কাজ করা বন্ধ করে দেন আগামীকাল সকাল থেকেই, তাহলে কি আপনার আয় চলতে থাকবে? বেশিরভাগ মানুষের উত্তর হবে না। কারণ আমরা সবাই একটা অদৃশ্য ফাঁদে আছি, যে ফাঁদের নাম হলো সময় দাও, টাকা নাও। কাজ বন্ধ মানেই আয় বন্ধ। কিন্তু আজকের এই ভিডিওতে আমি আপনাকে সেই 5টে পথ দেখাবো, যেগুলো মাত্র 5 থেকে 10 হাজার টাকায় শুরু করা যায়, সম্পূর্ণ হালাল, আর যেগুলো একবার সেট আপ করলে আপনি ঘুমোলেও, বিশ্রাম নিলেও, ঘুরতে গেলেও টাকা আসতে থাকবে। আর এই 5টির মধ্যে একদম শেষেরটা হলো এমন একটা আইডিয়া, যেটার কথা বাংলাদেশের 95% মানুষ এখনো জানে না। কিন্তু যারা জানে তারা চুপচাপ মাসে 20 থেকে 30 হাজার টাকা ঘরে বসে বানাচ্ছে। তাহলে চলুন শুরু করি। প্যাসিভ ইনকাম কেন দরকার? বাংলাদেশে লক্ষ লক্ষ মানুষ প্রতিদিন সকালে বেরোচ্ছে, রাতে ফিরছে, মাস শেষে বেতন পাচ্ছে 15 থেকে 25 হাজার টাকা। আর সেই টাকার 80 থেকে 90 ভাগ চলে যাচ্ছে বাসা ভাড়া, খাবার, যাতায়াতে। হাতে থাকছে মাত্র 2 থেকে 3 হাজার টাকা। এভাবে 5 বছর পার হয়, 10 বছর পার হয়, কিন্তু জীবন এগোয় না। অথচ এই একই শহরে কিছু মানুষ আছেন যারা কম বেতনের চাকরি করলেও মাস শেষে 2-3টি আলাদা আয়ের উৎস থেকে টাকা পাচ্ছেন। তারা বড় ব্যবসায়ী না, কিন্তু তারা একটাই কাজ করেছে, সময় মতো একটা ছোট্ট প্যাসিভ ইনকামের সিস্টেম তৈরি করে নিয়েছে। প্যাসিভ ইনকাম মানে কি? এমন আয় যেটা আপনি একবার তৈরি করলে বারবার পরিশ্রম না করেও আসতে থাকে। ঠিক যেভাবে একজন কৃষক একবার আম গাছ লাগায়, গাছ লাগাতে পরিশ্রম লাগে ঠিকই, কিন্তু গাছ একবার বড় হলে প্রতি বছর আম দেয়। কৃষক ঘুমালেও গাছ ফল দেয়। প্যাসিভ ইনকাম ঠিক এই রকম। আর যদি প্যাসিভ ইনকাম না থাকে, চাকরি চলে গেলে সব শেষ, অসুস্থ হলে আয় বন্ধ, বয়স হলে কাজ করার ক্ষমতা থাকবে না। তাই আজই শুরু করতে হবে, কারণ দেরি করলে আরো কঠিন হয়ে যাবে। চলুন এবার সেই 5টি আইডিয়া দেখা যাক। বিজনেস আইডিয়া নম্বর 1, ইভেন্ট রেন্টাল বিজনেস। রাজশাহীর কামাল ভাই একটা গার্মেন্টসে কাজ করতেন। মাসে বেতন মাত্র 16 হাজার টাকা। 2023 সালে হঠাৎ কোম্পানি বন্ধ হয়ে যায়, চাকরি চলে যায়। কিন্তু ততদিনে কামাল ভাই একটা ছোট্ট সিস্টেম বানিয়ে রেখেছিলেন। 3 বছর আগে মাত্র 8 হাজার টাকায় একটা মাইক ও সাউন্ড সিস্টেম কিনেছিলেন। এলাকার বিয়ে, জন্মদিন, মিলাদ মাহফিল, যে কোনো অনুষ্ঠানে ভাড়া দিতেন। প্রতিবার 800 থেকে 1500 টাকা আসতো। লাভের টাকা জমিয়ে আরেকটা চেয়ার টেবিল সেট কিনলেন। তারপর শামিয়ানা। চাকরি যাওয়ার দিনে তার কাছে 4টি রেন্টাল আইটেম ছিল। মাসে প্যাসিভ ইনকাম ছিল 18 থেকে 22 হাজার টাকা। এই ব্যবসার সবচেয়ে বড় শক্তি হলো একবার কিনলে বারবার ভাড়া দেওয়া যায়। বাংলাদেশের প্রতিটি এলাকায় প্রতিদিন অনুষ্ঠান হচ্ছে, বিয়ে, জন্মদিন, মিলাদ, ওয়াজ মাহফিল, কর্পোরেট ইভেন্ট, সবাই কিছু না কিছু ভাড়া নেয়। আপনি শুরু করতে পারেন মাত্র 5 থেকে 8 হাজার টাকায়। একটা ছোট সাউন্ড সিস্টেম বা কিছু চেয়ার টেবিল কিনুন, এলাকার মানুষকে জানান, ফেসবুকে পোস্ট দিন, ধীরে ধীরে বাড়তে থাকবে। ভাড়া দিতে পারেন মাইক ও সাউন্ড সিস্টেম, চেয়ার ও টেবিল সেট, তাঁবু বা শামিয়ানা, জেনারেটর বা আইপিএস, ক্যামেরা ও ভিডিও সরঞ্জাম। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, এই ব্যবসা সম্পূর্ণ হালাল। আপনি সম্পদ ভাড়া দিচ্ছেন, সুদ নিচ্ছেন না। ইসলামে এটাকে ইজারা বলা হয়, যা সম্পূর্ণ বৈধ ও উৎসাহিত। বিজনেস আইডিয়া নম্বর 2, ডিজিটাল প্রোডাক্ট বিক্রি। এই আইডিয়াটার কথা শুনলে অনেকে বলবেন, ভাই এটা অনেক কঠিন। তাদের জন্য একটা গল্প বলি। নারায়ণগঞ্জের সাবরিনা আপা একজন গৃহিণী, 3 বছর ধরে মেয়েদের সেলাই শেখাতেন। একদিন তার মাথায় আইডিয়া এলো, আমার এই জ্ঞান যদি একটা পিডিএফ গাইডে লিখে রাখি আর বিক্রি করি। 2 সপ্তাহ সময় লাগলো। ক্যানভা দিয়ে একদম ফ্রিতে 40 পেজের একটা সেলাই গাইড বানালেন। দাম রাখলেন মাত্র 79 টাকা। ফেসবুক গ্রুপে শেয়ার করলেন। প্রথম মাসেই 60 কপি বিক্রি, আয় প্রায় 4700 টাকা। এরপর আরো 2টো গাইড বানালেন। এখন 3টি ডিজিটাল প্রোডাক্ট থেকে মাসে 15 থেকে 20 হাজার টাকা আসছে, কোনো অতিরিক্ত পরিশ্রম ছাড়াই। এটাই ডিজিটাল প্রোডাক্টের জাদু। একবার বানান, বারবার বিক্রি করুন। পরিশ্রম একবার, আয় বারবার। কি নিয়ে প্রোডাক্ট বানাতে পারেন? রান্নার রেসিপি গাইড, ইংরেজি শেখার নোট, ইসলামিক দোয়ার সংকলন, সিভি বানানোর টেমপ্লেট, ব্যবসার আইডিয়া গাইড, ছাত্রদের পড়ার রুটিন প্ল্যানার। আপনার কাছে যে জ্ঞান আছে, সেটাই আপনার সবচেয়ে বড় সম্পদ। সেই জ্ঞানকে একটা ডিজিটাল প্রোডাক্টে রূপ দিন। শুরু করতে খরচ প্রায় শূন্য, শুধু সময় আর ইচ্ছা শক্তি। এবং এই ব্যবসাও সম্পূর্ণ হালাল। আপনি জ্ঞান বিক্রি করছেন। ইসলামে ইলম বিতরণকে সবসময় উৎসাহিত করা হয়েছে। এখন পর্যন্ত 2টো আইডিয়া দেখলাম, আরো 3টে বাকি আছে। আর শেষেরটা সেই আইডিয়া যেটা অনেকেই এড়িয়ে যায়, কিন্তু যারা করে তারা সবচেয়ে বেশি লাভবান হয়। বিজনেস আইডিয়া নাম্বার 3, মুদারাবা পার্টনারশিপ।
এই আইডিয়াটা 1400 বছরের পুরনো। ইসলামের সোনালী যুগে আরব ব্যবসায়ীরা এই পদ্ধতিতেই বিশাল ব্যবসা পরিচালনা করতেন। আইডিয়াটা সহজ। আপনার কাছে পুঁজি আছে কিন্তু সময় নেই, আরেকজনের কাছে দক্ষতা আছে কিন্তু পুঁজি নেই। দুজন মিলে কাজ করুন, লাভ ভাগ করুন। ধরুন আপনার এলাকায় রহিম ভাই অসাধারণ রান্না করেন কিন্তু দোকান দেওয়ার টাকা নেই। আপনি গিয়ে বললেন, ভাই পুঁজি আমার, পরিশ্রম আপনার, লাভ দুজনে ভাগ। মাত্র 8 থেকে 10,000 টাকায় একটা ছোট ফুড বিজনেস শুরু হলো। প্রতিদিন লাভ 500 থেকে 800 টাকা। আপনার ভাগ 250 থেকে 400 টাকা। মাসে আপনার আয় 7 থেকে 12,000 টাকা। আপনি দোকানে যাননি, রান্না করেননি। এটাই মুদারাবা। ইসলামে এটি সম্পূর্ণ হালাল এবং উৎসাহিত ব্যবসা পদ্ধতি। এটি সুদ নয়, এটি অংশীদারিত্ব। শুধু মনে রাখবেন, পার্টনার বাছাইয়ে সতর্ক থাকুন, বিশ্বস্ত মানুষ বাছুন, শুরুতে ছোট করে শুরু করুন, চুক্তি লিখিত রাখুন। বিজনেস আইডিয়া নম্বর 4, ফেসবুক পেজ কন্টেন্ট থেকে আয়। এই আইডিয়াটা নিয়ে অনেকেই ভয় পান, মনে করেন এটা শুধু বড় ক্রিয়েটরদের জন্য। কিন্তু বাস্তবতা হলো ভিন্ন। ফেসবুক এখন বাংলাদেশে কন্টেন্ট ক্রিয়েটরদের সরাসরি টাকা দিচ্ছে, ইনস্ট্রিম অ্যাডস এবং রিলস বোনাসের মাধ্যমে। আপনার পেজে যদি ভালো ভিউ হয়, তাহলে ফেসবুক নিজেই আপনার অ্যাকাউন্টে টাকা পাঠায়। সবচেয়ে বড় কথা হলো, একটা ভিডিও একবার বানালে সেটা বছরের পর বছর ভিউ পেতে পারে। প্রতিটা ভিউ থেকে টাকা আসে। শুরু করতে একটা স্মার্টফোনই যথেষ্ট। শুরুর খরচ শূন্য। কোন বিষয়ে পেজ বানাবেন? রান্নার রেসিপি, ইসলামিক জ্ঞান, কৃষি ও গ্রামীণ জীবনের টিপস, ব্যবসার আইডিয়া, সহজ স্বাস্থ্য পরামর্শ। যে বিষয়ে আপনার আগ্রহ আছে সে বিষয়েই শুরু করুন। প্রথম 3 মাস হয়তো তেমন আয় হবে না, কিন্তু একবার পেজ দাঁড়িয়ে গেলে মাসে 5 থেকে 15,000 টাকা ঘরে বসেই আসবে। এবং কন্টেন্ট যদি হালাল হয়, এই আয়ও সম্পূর্ণ হালাল। বিজনেস আইডিয়া নম্বর 5, স্টকলেস রিসেল বিজনেস। এই সেই আইডিয়া যার কথা শুরুতে বলেছিলাম, যেটা 95% মানুষ জানে না। ধারণাটা সহজ। আপনি পণ্য কিনে গোডাউনে রাখবেন না, দোকান লাগবে না, লাগবে শুধু একটা স্মার্টফোন আর 5 থেকে 7,000 টাকার শুরুর পুঁজি। কাজটা হলো এরকম: প্রথমে আপনার এলাকার বা শহরের পাইকারি বিক্রেতার সাথে পরিচয় করুন, তাদের পণ্যের ছবি ও দাম নিন। তারপর সেই পণ্য ফেসবুক মার্কেটপ্লেস বা আপনার পেজে সামান্য বেশি দামে পোস্ট করুন। অর্ডার আসলে পাইকার থেকে কিনে কুরিয়ারে পাঠিয়ে দিন। আপনার লাভ থাকে মাঝখানের পার্থক্যটুকু। উদাহরণ হিসেবে বলি, আপনি হিজাব পাইকারি কিনছেন 180 টাকায়, বিক্রি করছেন 280 টাকায়। লাভ 100 টাকা প্রতিটায়। মাসে 80টা অর্ডার হলে লাভ 8,000 টাকা। আর যদি 200টা হয়, তাহলে 20,000 টাকা। কি পণ্য বিক্রি করবেন? হিজাব ও 3 পিস, শিশুর পোশাক ও খেলনা, কিচেন ও হোম আইটেম, ইসলামিক বই ও জায়নামাজ, হার্বাল ও দেশীয় পণ্য। যে পণ্যের চাহিদা আপনার এলাকায় বেশি, সেটাই বেছে নিন। এই ব্যবসায় গোডাউন নেই, দোকান নেই, স্টক নেই, শুধু ফোন আর নেট থাকলেই চলে। এবং এই বিজনেসও সম্পূর্ণ হালাল। আপনি পণ্য বিক্রি করছেন, সুদ নিচ্ছেন না। এই 5টা আইডিয়া শুনে অনেকের মনে আসছে, কিন্তু আমি কি পারবো? চলুন কুমিল্লার সোহানের কথা বলি। সোহান ছোট একটা দোকানে কাজ করত। মাসে বেতন 12,000 টাকা। 2 বছর আগে সে সিদ্ধান্ত নিয়েছিল এবার শুরু করবেই। 6,000 টাকায় একটা ছোট সাউন্ড সিস্টেম কিনলো। এলাকার মসজিদের মিলাদ, ওয়াজ মাহফিলে ভাড়া দিতে শুরু করলো। প্রথম মাসে আয় 1,800 টাকা, দ্বিতীয় মাসে 3,000 টাকা, তৃতীয় মাসে মায়ের রেসিপি দিয়ে একটা ছোট ইবুক বানালো, ফেসবুকে বিক্রি শুরু করলো। আজ 1 বছর পর সোহানের 3টে আলাদা আয়ের উৎস আছে। রেন্টাল থেকে 6,000, ডিজিটাল প্রোডাক্ট থেকে 8,000, ফেসবুক পেজ থেকে 4 থেকে 5,000। চাকরির 12,000-এর সাথে মিলিয়ে মোট আয় এখন 30,000-এর ওপরে। আর সবচেয়ে বড় কথা, সোহান এখন রাতে ঘুমানোর আগে ফোনে দেখে আজ কতটা অর্ডার এসছে। সে ঘুমিয়ে ঘুমিয়ে আয় করছে। আপনার সামনে এখন দুটো পথ। প্রথম পথ, ভিডিওটা দেখলেন, মনে মনে বললেন, আচ্ছা পরে ভাববো। তারপর সেই পরেটা আর কখনো আসলো না। মাস শেষে সেই একই হিসাব, সেই একই টানাটানি, বছরের পর বছর একই গল্প। দ্বিতীয় পথ, আজই এই 5টার যে কোনো একটা দিয়ে শুরু করুন। বড় পুঁজি লাগবে না, বড় ডিগ্রি লাগবে না, লাগবে শুধু একটু সাহস আর শুরু করার সিদ্ধান্ত। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, মানুষ তাই পায় যা সে চেষ্টা করে। সূরা আন-নাজম, আয়াত 39। আপনার ভাগ্য আপনার হাতেই আছে, শুধু শুরু করুন।
কমেন্টে জানান এই 5টির মধ্যে আপনি কোনটা দিয়ে শুরু করতে চান। আমি ব্যক্তিগতভাবে আপনার কমেন্টের জবাব দেব এবং প্রয়োজনে গাইড করব। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন, এতে এই ভিডিও আরও বেশি মানুষের কাছে পৌঁছবে যাদের এই তথ্য সত্যিই দরকার। আর এমন ফাইন্যান্সিয়াল নলেজ ভিডিও নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটা চেপে রাখুন। আল্লাহ হাফেজ।